তো চলো এখন আমরা একটা সহজ সরল প্রোগ্রাম দেখি। এই প্রোগ্রামটা কি করে। প্রোগ্রামটা একটা ইন্টিজার ইনপুট নেয় ব্যবহারকারীর কাছ থেকে বা ইউজারের কাছ থেকে, এবং প্রথমে সেটা চেক করে সেটা 10-এর চেয়ে বড় কিনা। যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে সে বলে যে এটা 10-এর চেয়ে বড়, এটা স্ক্রিনে প্রিন্ট করে। যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে সেটা 5-এর চেয়ে বড়, এটা স্ক্রিনে প্রিন্ট করে। তাহলে আমার প্রোগ্রামটা চালাই আমরা। এখন যদি সেটা হয় 50, তাহলে দেখো স্ক্রিনে প্রিন্ট হয়েছে 50 is greater than 10, 50 is greater than 5। সেটা ঠিক আছে, কারণ কিভাবে হয়েছে দেখো। প্রথমে সে চেক করবে 50 কি গ্রেটার দেন 10। হ্যাঁ, এটা সত্য। তাহলে প্রিন্টএফ 50 is greater than 10 এর ভ্যালুটা এটা সেটা প্রিন্ট করেছে। করার পর সে এই ইফের কন্ডিশনটা চেক করেছে যে 50 গ্রেটার দেন 5। হ্যাঁ, সেটা সত্য। তাহলে সে প্রিন্ট করেছে 50 is greater than 5, এবং এই প্রিন্টগুলো করার পর সে রিটার্ন 0 করে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করাবো, এটা হচ্ছে নেস্টেড ইফ এলস। যে আমরা তো ইফ শিখেছি এবং এলস ব্যবহার করাও শিখেছি, যে ইফের কন্ডিশনটা মিথ্যা হলে এলস কাজ করবে। এখন আমরা ইফ এলস ইফ এটা শিখব। তো এটা কিরকম? এটা হচ্ছে খুবই সহজ। যে প্রথমে ইফ একটা কন্ডিশন তোমরা লিখবে, লেখার পর পরের যে কন্ডিশনটা তুমি সেখানে লিখবে এলস ইফ। এলস ইফ লেখালে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয়ে যায় তাহলে আর পরের কন্ডিশনটা চেক করাই হবে না। তো এটা যে চেক করা হবে না সেটা আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। সেই প্রমাণটা কিরকম? এখন দেখো, আমি যদি আবার প্রোগ্রামটা চালাই এবং আবার 50 দিই, তাহলে দেখো শুধু 50 is greater than 10 এটা প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে? প্রথম লাইনে এখানে যে n গ্রেটার দেন কি 10। হ্যাঁ, সত্য, কারণ 50 গ্রেটার দেন 10, এবং তাহলে আমি প্রথম এই লাইনটা প্রিন্ট করে ফেললাম 50 is greater than 10। এবং তারপর এই কন্ডিশনটাও কিন্তু সত্য, কিন্তু এই কন্ডিশনটা চেকই করা হবে না, কারণ একবার একটা ইফের যদি কন্ডিশনটা সত্য হয়ে যায় তারপরে যতগুলাই এলস ইফ থাকুক না কেন সেই কন্ডিশনটাই চেক করা হবে না। তো এরকম করে লাভ কি আমাদের? তো এরকম করে লাভ কি তোমাদের তো মনে আছে যে আমি এর আগে যে প্রোগ্রামটা লিখেছিলাম অনেকগুলা ইফ ব্যবহার করে, যে ভাওয়েল কিনা, যে এ সমান কিনা সেটা পরীক্ষা করতাম, ই এর সমান কিনা, আই এর সমান কিনা, ও কিংবা ইউ, ধরো এ ই আই ও ইউ এগুলোর সমান কিনা সেগুলো আমি ইফ দিয়ে পরীক্ষা করতাম। তো এর মধ্যে যদি একটা কন্ডিশন সত্য হয়েও যেত তারপরেও কিন্তু বাকিগুলা পরীক্ষা হতো। তো তোমরা সেই প্রোগ্রামে যদি এলস ইফ দিয়ে লেখো তাহলে সেই কন্ডিশনগুলা চেক করা হবে না। তো কম চেক করে লাভ কি, কম কাজ করে লাভ কি? একজন প্রোগ্রামারের কাজই হচ্ছে ইফিসিয়েন্ট প্রোগ্রাম লেখা। তো ইফিসিয়েন্ট জিনিসটা দুইভাবে চিন্তা করা যায়। এক হচ্ছে তার প্রোগ্রাম কম মেমোরি খরচ করবে, আর একটা হচ্ছে তার প্রোগ্রাম কম সময়ে চলবে। তো কম সময়ে চললে আমি যদি কম্পিউটারকে দিয়ে বেশি কাজ করাই তাহলে তার বেশি সময় লাগবে। তো আমি চেষ্টা করব কম্পিউটারকে দিয়ে কম কাজ করাতে। তাহলে আমার যদি প্রোগ্রামে এমন হয় যে একটা কন্ডিশন সত্য হয়ে গেলে বাকিগুলো আমার আর চেক করার দরকার নাই, তখন সেই ক্ষেত্রে আমি এলস ইফ ব্যবহার করব। তো এখন আমি আরেকটা প্রোগ্রাম লিখব। সেটা কি করবে? সেটা তোমাদের গ্রেড নির্ণয় করবে। তো ধরা যাক আমি এখানে একটা ভেরিয়েবল রাখবো মার্কস, আর একটা ক্যারেক্টার ভেরিয়েবল রাখবো গ্রেড। এখন আমি তোমার মার্কসটা তোমার কাছ থেকে ইনপুট নিব, এবং চেক করব যে মার্কসের উপর ভিত্তি করে তোমার গ্রেডটা নির্ণয় করে দিব। তো এখন যদি মার্কসটা এমন হয় ইফ এইটির চেয়ে বড় হয়, তাহলে আমি বলবো হচ্ছে গ্রেড সমান এ প্লাস। ইফ মার্কস 70-র চেয়ে বড় হয় তখন আমি বলবো গ্রেড হচ্ছে এ,
আবার ইফ 60 চেয়ে বড় হয় তখন আমি বলবো গ্রেড হচ্ছে বি। ইফ মার্কসটা যদি আমার এমন হয় যে হ্যাঁ 50 চেয়ে বড় অথবা সমান, তাহলে আমি বলবো গ্রেড হচ্ছে সি। যদি মার্কসটা 40 বা তার চেয়ে বড় হয় তাহলে গ্রেড হবে ডি। আমি গ্রেডটা প্রিন্ট করি নাই, চলো আমি এখানে গ্রেডটা প্রিন্ট করে দিই। your grade is গ্রেডের মানটা, এই লাইনটা আমি এখন কপি করে প্রত্যেক তো আমাদের প্রোগ্রামটা লেখা শেষ। প্রোগ্রামটা চালিয়ে দেখি কি হয়। ধরো আমি আমার মার্কস বললাম 70। কি আজব ব্যাপার, দেখো আমি 70 বলার পর বলি ইউর গ্রেড ইজ এ, ইউর গ্রেড ইজ বি, ইউর গ্রেড ইজ সি। তো আমার প্রোগ্রামের মাথা খারাপ হয়ে গেছে, এখন তার মাথা ঠিক করতে হবে। তো এরকম করার কারণ কি? 70 বলার পর গ্রেড এ বি সি ডি দেখালো কেন? দেখো আমি মার্কসটা নিয়েছি এখানে, তারপর মার্কস পরীক্ষা করেছি 80-র চেয়ে বড় অথবা সমান, এটা মিথ্যা, তাহলে আর এ প্লাসটা দেখালো না। তারপর ইফ দিয়েছি মার্কস কি 70-এর চেয়ে বড় অথবা সমান, হ্যাঁ এখানে তাহলে আমি যেহেতু মার্কসটা 70 সেটা সমান, তাহলে গ্রেড হচ্ছে এ, এখানে প্রিন্ট হবে ইউর গ্রেড ইজ এ। তারপর আবার চেক করতেছে মার্কসটা কি 60-এর চেয়ে বড় কিংবা সমান, হ্যাঁ এটাও সত্য, তাহলে গ্রেড হচ্ছে বি, আবার গ্রেড বি। তা আসলে তো আমার যদি এ গ্রেড পেয়ে যাই তাহলে তো আমার বি সি ডি এসব চেক করা দরকার নেই। তো এজন্যই এখানে তোমাদের কি কাজে লাগবে, এখন এখানে তোমার কাজে লাগবে হচ্ছে এলস ইফ, নেস্টেড ইফ এলস। ওই যে সেটা মনে আছে একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম আমি, এলস। এলস ব্যবহার করলে সুবিধা হবে যে একটা ইফ যদি সত্য হয়ে যায় তো পরের কোনো এলস ইফ কিংবা এলস এর কন্ডিশন চেকই করা হবে না যে হ্যাঁ মার্কস কি গ্রেটার দেন 50, এলস। আর যদি 40ও না হয় তাহলে আমি একটা প্রিন্ট করে দিই your grade is F। তাহলে এখন আমার প্রোগ্রামটা কি করবে, যে কোনো একটা ইফের ভেতর কন্ডিশনটা সত্য হলেই সে আর বাকি এলস ইফের কন্ডিশনটা চেক করবে না, এবং এই এলস এর কাজটাও সে করবে না। যখন আমি প্রোগ্রামটা চালাই, এখন দেখো এখন যদি আমি 70 দেই তখন সে বলতেছে ইউর গ্রেড ইজ এ। তার মানে এলস ইফটা কিন্তু আমাদের কাজে লাগে, আমরা শুধু শুধু শিখি না এই ব্যাপারটা। এখন আমি যদি বলি আমার নাম্বার হচ্ছে 10, তখন ইউর গ্রেড ইজ এফ। তো আমরা এলস ইফের ব্যবহার দেখলাম। তো আশা করি তোমরা এলস ইফ ব্যাপারটা ভালোভাবেই এখন বুঝতে পেরেছো, এবং এই সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলা করতেও তোমাদের কোনো সমস্যা হবে না।